ওরা কি ইউটার্ন নিছে না সোজা গেছে? বের হয়েছিলাম সেই সকাল 5টায়, মানে ভোরবেলায়। আমাদের রওনা দিয়ে দিতে লেট হয়ে গেল। বেসিক্যালি একটা ফ্রেন্ডের ডিউটি ছিল রাত্রে। কি ভাই, মুড অফ নাকি আপনার? কোথায় যাচ্ছি আমরা ভাই? হ্যাঁ, কোন দিক দিয়ে বের হবেন জানি না। ওরা ওই দিক দিয়ে বের, ওই যে সামনে মনে হয়। সমস্যা নাই, ওই দিক দিয়ে বেরোলেও যায়, এদিক দিয়ে বেরোলেও তা। আমি বেসিক্যালি ওই গ্যাপটা মারতে চাইছিলাম। এই পাশে দাঁড়ায় থাকা বাস আর এই পাশে চলন্ত বাসের মাঝখানে একটা গ্যাপ ছিল। তো আমি একটু ক্লোজার হওয়ার পরে দেখি আর গ্যাপ অতটুকু নাই যতটুকু আমার প্রয়োজন কাটটা মারার জন্য। মামা টার্মিনালটা দেখছোস? হ্যাঁ, ওরা তো নাই, পিছনে হারাই গেছে। পুরো এয়ারপোর্টটা দেখা যায় না? ওয়াও, নাইস। তো তুমি 70-80-তে তো চালাইবা। এই যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কি হয়েছে এনে দেখো তো। উনি কি রাস্তা পার হইতে গেছে হুট করে? আরে চলো চলো ভাই, তুমি লিড দাও, 70-80 স্পিড ধরে রাখো। কেন উল্টা দিক থেকে ওভারব্রিজে বাইকগুলো আসে? এই রাস্তাগুলো আসলে দেখতেছি খুবই বিপজ্জনক, মানুষের কোনো অ্যাওয়ারনেস নাই। প্রচুর জ্যাম। আজকে তো শুক্রবার, ভাবিনি সকাল সকাল এত জ্যাম হবে। অনেক ভোরবেলায় বের হয়েছিলাম, তখনই যদি রওনা দিতে পারতাম হয়তো এই জ্যামটা অ্যাভয়েড করতে পারতাম। বাট তবুও আজকে মাত্র 9টা বাজে, এত জ্যাম। শুক্রবার, ছুটির দিন। ঢাকা তো পুরো ফাঁকা থাকে শুক্রবার। এখন রোডটা একটু সুন্দর লাগতেছে, এতক্ষণ জ্যামে অনেক প্যারা লাগতেছিল। ওয়াও, কত সুন্দর ফুল। এই হাইওয়েটার অপেক্ষা করতেছিলাম, বিশ্বাস করেন ভাই। অনেক দিন হয়েছে, ডিপ্রেসিভ যাচ্ছে সব কিছু। মানে অফিস ইউনিভার্সিটি মিলায়ে সব কিছু একদম জাস্ট এক্সস্টেড ছিলাম। এই ট্যুরটা মানে খুবই নিগেট ছিল আমার জন্য।
সেনানিবাস ছিল মামা? রাজেন্দ্রপুর নাকি? আমরা রাজেন্দ্রপুর সেনানিবাস ক্রস করতেছি। রোডটা অনেক সুন্দর। মেঘাচ্ছন্ন একটা আকাশ এবং চারপাশের পরিবেশটা অনেক ঠান্ডা। আমরা আল্লাহ আল্লাহ করতেছিলাম যেন আমরা যাইতে পথে বৃষ্টি না হয়, আমরা ভিজে না যাই। যাওয়ার পরে যে বৃষ্টি হোক তাতে কোনো সমস্যা নাই, গোসল করবো ওখানে যে, বাট যাইতে পথে ভিজলে সমস্যা। ইমন ভিডিও করতেছে, বাস তারিফ ও টান, এপাশে জিক্সার এসএফ। উঠিয়ে দিলাম গাইজ, কোনো এক নদীর উপরে ব্রিজে আছি আমরা, যদিও আমি জানি না নদীর নামটা কি। দেখি ওদেরকে সামনে দিই। কিশোরগঞ্জ আর 46 কিলোমিটার, 70 কিলো আমরা সকাল থেকে রাইড করছি, খুবই স্মল অ্যামাউন্ট। অটো রিক্সাগুলো ভয় লাগে, কন্টাক্ট করে আইসা দেয়। বাট ইন মাই আইস দিস ইজ আ মনস্টার ফর মি। আমি এখনো আমার জিক্সারে তেমন কোনো ব্যাড এক্সপিরিয়েন্স পাই নাই, বাট আমার ক্লাস প্লেট খুব দ্রুত চেঞ্জ করা লাগছে। 17,500তে আমার ক্লাস প্লেট চেঞ্জ করে ফেলছি আমি। 25,000 কিলো পর্যন্ত চালানো যায় ম্যাক্স, সেখানে আমার 17,500তে এই ক্লাস প্লেট চলে গেছিলো। সো আমি শোরুম থেকেই ওটা সার্ভিস করাই, ভালো একটা অ্যামাউন্ট কস্ট হয় আমার। ক্লাস প্লেটটা চলে যায় কক্সবাজার থেকে আসার 1 সপ্তাহ পরে। মেইনলি কক্সবাজারের প্রেশারটা মনে হয় বেশি পড়ে গেছিলো বাইকের উপরে। পিলিয়ন নিয়ে আবার 2টা ব্যাগ পিছনে বেঁধে ভালোই একটা ওজন বাইকের উপরে দেওয়া হয়েছে। আমি সবসময় ফ্রেন্ডদেরকে সাথে নিয়ে ঘুরতে পছন্দ করি। ভাই এই গ্রামীণ দৃশ্যগুলো এত ভালো লাগে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। বৃষ্টি শুরু হয়ে গেছে হঠাৎ করে, এখনো 20 কিলোমিটার মতো পথ বাকি আছে আমাদের। এই গ্রামীণ দৃশ্যগুলা চোখের একটা মারাত্মক প্রশান্তি দেয়। ডেইলি লাইফের যেই সাইকেলটা আছে ওইটা থেকে একটা মানুষ যখন একদিনের জন্য প্রকৃতির মাঝেও আসে, তার কাছে সেটা অনেক আনন্দময় হয়ে ওঠে। গাছ করে সুন্দর আকাশ, কবিতা হয়ে যেতেছে আমার মনে হইতেছে। খুব বিরক্তিকর একটা সিচুয়েশন। আবার এখন একটু গরমও লাগতেছে, রোদ উঠছে। শুক্রবারে এসে মনে হইতেছে এখন ভুলও হয়ে গেছে, এত পরিমাণের মানুষ দেখতেছি আমি ওই নিকলির উদ্দেশ্যে। এটা এখন আবার স্টার্ট নিতেছে না, এটা যদি না যায় এই পাশ পুরোটা আটকা, বাসও সামনে যেতে পারবে না। কি একটা অবস্থা, এই যে ঠেলতেছে এত মানুষ আর এত বাইক। আগে দেখতেছিলাম একটা বাস, এখন দেখি সামনে আরও একটা বাস। মানে ভাই এতগুলা বাস ভাড়া করে মানুষজন নিকলিতে আসছে, বুঝেন? আর বাইক তো আনলিমিটেড। হায় আল্লাহ, কি করতেছে এরা? নাম্বার প্লেটও নাই।
লুঙ্গি পইরা হেলমেট ছাড়া, সাইড অলরেডি হাওয়া শুরু হয়ে গেছে। আল্লাহ, বেশি পানি না তো এখানে, মানুষজন মাঝখানে দাঁড়ায় আছে। হোয়াট আ ভিউ, সেই ভাই। সো ফাইনালি উই রিচড নিকলি। ঢাকা থেকে পর্যন্ত 123 কিলোমিটারে ফুল ট্যাঙ্ক করে একদম ফুল বার্ন হয়েছে। ফেসবুকে মায়ের ছবি দেখতে সামনে সামনে যাওয়ার পর যেমন অবস্থা, এমন অবস্থা। এত মানুষের মাঝখানে আমার ফিল্ডই তো পাবো না। যতদূর চোখ যেতেছে ততদূর পানি আছে। Just ওইখানে একটা এরিয়া দেখা যাচ্ছে, মনে হয় ওটা একটা চর বা সামথিং লাইক দ্যাট, ওটা একটা গ্রাম। তুমি কি সাগরে আসছো বন্ধু? তাই সাগর লাগে, মানে পানির কাছে আসলেই সাগর লাগে। বাহ।